মাকে জাগাচ্ছি, জাগো মা জাগো, ভাগ্য খুলে দাও। কিনারানকে প্রণাম করবো, সেই ভাগ্যটুকু হয়নি। পেছনে এই সাইড দাও, আমাদেরকে যেতে দাও। বাদল বাবু ড্রাইভিং করছে, কখন লাগিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মহালয়া, সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর এখন কয়টা বাজে জানো? এখন কারেক্ট 5টা বাজে। ঘুম থেকে উঠেছি 3:30টার সময়, উঠেই বাসি কাজ করে চান করে পুজো দিয়ে এখন দেখো রেডি হয়ে গেছি। এখনই আমরা বের হবো। আমার সম্রাট বাবু ঘুমে এভাবে চিমুচ্ছে, ঘুম পূর্ণ হয়নি তো তার জন্য আর কি। আর উঠে পড়েছি কিন্তু আমার সাথে সাথে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করছি আজকের ব্লগটা। সঙ্গে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। আমরা সবাই কিন্তু যাচ্ছি, মা ওইদিকে চান করে বসে আছে বাইরে। তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই। এদিকে মাথাটা আছড়িয়ে তারপর চলে যাব। আর বাদলদাকে ফোন করা হয়েছে, বাদলদা মনে হয় এসে পড়েছে আর কি। এখনো ভোর হয়নি, অন্ধকার পুরো অন্ধকার হয়েছে। আর চলো বন্ধুরা, আমরা যাচ্ছি শানু তর্পণ পড়বে আর কি, আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে আগরতলা। এসে পড়ো। বাদল বাবু এসে পড়েছে। এদিক দিয়ে উঠো। হ্যাঁ এদিক দিয়ে। আমি সম্রাট এসে মায়ের সম্রাট আগে আগে এসে পড়েছে। আসুন আসুন, আমরা তাড়াতাড়ি করে যাই লক্ষ্মীনারায়ণ বাড়িতে, না হলে ভিড় হয়ে যাবে। এতটা ভিড় হয়, এখানে তর্পণ করার জায়গা থাকে না। একজনের মন্ত্র আরেকজন শুনতে পায় না, তার জন্য। এ বাবা ঘুম পূর্ণ হয়েছে অন্ধকারে, লাইট অফ করে দিয়েছে। ঠিকঠাক ভাবে এখনো ফর্সা হয়নি। এদিকে হচ্ছে আগরতলা দুর্গাবাড়ি। এই তো লক্ষ্মীনারায়ণ বাড়ি এসে গেছি। বাদল বাবু সাইড করেন, যে বাদল বাবু আছে এখন। ভিড় হয়ে গেছে তো, এখনই ভিড়। দেখো তাড়াতাড়ি আসো, ভিড় হয়ে যাচ্ছে। আমাদের হিন্দু ধর্মমতে এই মহালয়ের দিনটি মাতৃপক্ষের সূচনা হয় আর পিতৃপক্ষের শেষ দিন নাকি। আর যাই হোক, পিতৃপক্ষকে সেই দিন জল দিলে নাকি জল পাওয়া যায়। আর আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, তার আগেও কিন্তু আমার শ্বশুর বাবা মারা গেছে। আমার বিয়ে হওয়ার পর থেকেই মা বলেছে, শানুকে যখন ওর বাবা পৈতে দিয়েছিল তখন বলেছিল নাকি, ছেলেকে তো পৈতে দিয়ে যাচ্ছি, জানি না বিয়েটা করাতে পারবো কি না। তো সেই জন্য আর কি এদিন আসি, মা আমরা সবাই এখানে এসে শানু জল দেয় আর আমরা দেখি। তো বলে যদি শানুর বাবা আসে তাহলে তো আমাদেরকে সবাইকে একত্রিত দেখে তাহলে খুশি হবে। তো যাই হোক, এদিকে ঠাকুরকে দিয়ে এখন যাবো। ওই দেখো শানু আর সম্রাট দিচ্ছে, দান করছে আর কি। আর এই দিনে নাকি দান করলে খুব পুণ্য লাভ হয়। তো সে আর কি ওরা দিচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি। এখন চলে যাব সোজা আরেকটা জায়গায়। তো ফাইনালি আমাদের পিতৃতর্পণ করা শেষ হয়ে গেছে। অনেকটা সময় লাগলো, এতটা ভিড় ছিল। আশা করি এত সকালেও এতটা ভিড় হবে। প্রচন্ড ভিড় হয়েছে। যাব আরেকটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর যাব বাড়িতে, আরেকটা কালী মন্দিরে যাব। বাদলদা চলো। আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েছি, কিন্তু সামনে থেকে যে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করবো সেই ভাগ্যটুকু হয়নি। পেছনের দরজা দিয়ে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে আসলাম। শিব ঠাকুরকে ভালোভাবে প্রণাম করেছি, তারপর হনুমান বাবাকে প্রণাম
ধরেছে চা খাওয়ার জন্য। আগে ঠাকুর পুজো দিয়ে তারপরে চা খাওয়া হবে আর কি। এ বাবা ঘুম কেটেছে, ঘুম কেটেছে সম্রাটের। তো চলো তোমরাও সঙ্গে থাকো। চা খাবে? চা খাবে না? আমরা চা খেয়ে নিই, প্রচন্ড মাথা ধরেছে, চাটা খেয়ে নিই। তোমাকে খেতে হবে না? আমার ভালো লাগে না, আমি খাবো না সকাল সকাল। এই যে চাটা খেয়ে নি। বাদল বাবু এদিকে মুখ কুলকুলি করে নিচ্ছে। সম্রাট চা খাবে, সম্রাট তো চা খাবেই, তার জন্য বের হয়েছে। হ্যাঁ মা আমি কিন্তু চা খাবো, আমি আর খাবো না। চাটা খেয়ে তারপর যাব। মাথা ধরেছে না? হ্যাঁ প্রচন্ড মাথা ধরেছে। পুকুরের জলে চান করাতে মনে হয়। হ্যাঁ দুধ দিয়ে চান করেছি তো তার জন্য। অনেকদিন পর হ্যাঁ বছরে একবার পুকুরে চান করা হয় তোমার। হ্যাঁ সকাল সকাল কিন্তু কুয়াশা পড়েছে না? সকাল সকাল উঠে হাঁটাহাঁটি করে মহালয়া মানে শুধু ঘন্টা বেজে গেছে, এখন আনন্দ উৎসবের মরশুম। এই বাদল বাবু কেক খাবেন? ভালো। আর এদিকে মাও বসে রয়েছে চা খাবে। আর এই দেখো কেক নিয়েছি, মাকে দেবো আর বাদল দাকে দেবো। আর শান্তি, এই চাটা খাওয়ার পর অনেক রিল্যাক্স ফিল হচ্ছে। তাহলে প্রচন্ড মাথা ধরেছিল। আর পুকুরে তো বছরে একবার স্নান করা হয়, তার জন্য মনে হয় মাথাটা ধরেছে। আর পুকুরে ঢুকিয়েছি অনেকক্ষণ, মানে অনেকক্ষণ স্নান করেছি পুকুরে, তার জন্য হয়তো মাথাটা ধরেছে। যাই হোক এখন চাটা খেয়ে সোজা যাবো আরেকটা কালী মন্দিরে, সেখানে প্রণাম করে বাড়িতে চলেন। গান চালাতে হবে না, কপিরাইট চলে আসবে। পুরো কুয়াশা দেখেছো কৃষ্ণা? গ্রামে গঞ্জে অনেক ঠান্ডা পড়ে গেছে। এখন থেকে ঠান্ডা পড়ে যাবে তো, গ্রামে গঞ্জে ঠান্ডা। শহরের থেকে একটু বের হলেই এই দেখো কুয়াশা, পুরো কুয়াশা। দেখা যাচ্ছে কিনা জানি না, একটু একটু দেখা যাচ্ছে হালকা হালকা। এই সাইডটাও আমাদেরকে যেতে দাও। বাদল বাবু ড্রাইভিং করছে, কখন লাগিয়ে দেবে বিশ্বাস নেই। লাগিয়ে দেবেন না তো? লাগিয়ে দেবেন না। বাদল বাবু আবার ভালো ড্রাইভার। এই কটার সময় ঘুম থেকে উঠলে? 3:30টা। জোরে কথা বলো, শোনা যাবে না তো। 3:30টা, 3:20-তে অ্যালার্ম দিয়েছিলাম। আর সম্রাট? 10 মিনিট একটু লেট করে তারপর উঠেছি। সম্রাট? উঠতে 40। সম্রাট আমার সাথে সাথে উঠে পড়েছে। মা কটার সময় ঘুম থেকে উঠেছো? মাকে আমি উঠে ডাক দিয়েছি 3:30টা। 3:30টা? আমি কয়টা উঠেছি? চান করে পুজো দিয়ে তারপর তোমায় ডেকেছি 4:30টা। 4:30টা। বাদল বাবু কটায় উঠেছে? আমি 5:30টা। 5:30টা? কুয়াশা, পুরো কুয়াশা দেখা যাচ্ছে। ভালো লাগছে না, প্রচন্ড মাথা ধরেছে। কেন বুঝতে পারছি না, হয়তো বা পুকুরে ডুবিয়ে স্নান করেছি তার জন্য হতে পারে। ঘুরিয়ে নেন। রূপকাঠি হোক ওই ভাবি ওই দিব না? সামনে দোকান আছে, এখানেই পাওয়া যাবে। এটা এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির। ধুইয়ে দিয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এখনো মন্দিরের দরজা খুলেনি, কখন খুলবে কে জানে। এই যে মার মূর্তি, এখনো মন্দিরের দরজা খোলা হয়নি। তবে আমরা এখানে এসেছি কেন, এই মন্দিরটা নিয়ে অনেক অলৌকিক কথা শুনেছি। আরেকবারে ব্লগ করে গেছি, কিন্তু খুব জাগ্রত মন্দির, অনেক অলৌকিক কথা শুনেছি। শহরের থেকে অনেকটা দূরে, কিন্তু নিরিবিলি জায়গা, খুব জাগ্রত মন্দির, তাই না? মনোকামনা বলাতেই আর পূর্ণ হবে না। মাকে দেখি মনে পড়েছে। মা মানে মাকে জাগাচ্ছি, জাগো মা জাগো, ভাগ্য খুলে দাও, হয় টাকা দাও না হলে দেখা দাও। দেখা দাও। এই যে
আরেকটা এটা ভূতনাথ আশ্রম। আসো, বসে রয়েছো, যাও প্রণাম করে টাকা দিয়ে আসো। দেখে যাও, আস্তে 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 যাও। দিয়েছো? ঠাকুরকে অনেক টাকা দিয়েছি, ঠাকুর আমাকে কত দেবে জানি না, হিসাব রাখতে হবে। পাই টু পাই হিসাব করে ঠাকুর থেকে চেয়ে নিতে হবে। ওমা, হিসাব রাখতে হবে না, মা বলছে এরাম, এরামের কি আছে? ঠাকুরকে আমরা দিয়েছি, ঠাকুরও আমাদেরকে দিতে হবে। তোমাকে আশীর্বাদ দিয়েছে। হ্যাঁ, আশীর্বাদ দিয়েছে। আশীর্বাদে হবে না, টাকা দিতে হবে। না, আর টাকা দেবো না, আশীর্বাদ দেবো। আশীর্বাদের টাকা। আশীর্বাদই টাকা না। যাই হোক, চলো কৃষ্ণা, যাও দিয়ে আসো, প্রণাম করে ঠাকুরকে প্রণামী দিয়ে আসো, যাও। যাও, তুমি যাও, ও আসবে না, দিয়ে আসো। সব মন্দিরে সন্ন্যাসনে যাইলে খুব ভালো লাগে। চলো এবার বাড়ি চলো, আর ভালো লাগছে না। আবার এদিক দিয়ে আসছো কেন? ও মাথায় দিবে, দাঁড়া দাঁড়া। হয়েছে হয়েছে। এসি দিতাম না, এসি। এসি দিয়ে তো আর ভালো লাগতেছে না, গরম।